এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের 7টি হাইডেন বা সিক্রেট সেটিং শেয়ার করব। এই সেটিংগুলো অনেক মানুষই জানে না, আর এই সেটিংগুলো অসম্ভব কাজের। আমরা অনেকেই ফোনের ডেভেলপার অপশনটা অন করতে ভয় পাই। আমরা মনে করি যে ডেভেলপার অপশনটা অন করলে কি না কি সমস্যা হয়ে যায়। আসলে ডেভেলপার অপশন অন করলে কোনো রকম সমস্যা হবে না, বরং আপনি যদি সঠিক নিয়মে সেটিং করতে পারেন ডেভেলপার অপশন থেকে, তাহলে আরও অনেক বেশি অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন, যা আপনার অনেক বেশি কাজে আসবে। এই ভিডিওতে আমরা যে 7টি সেটিং নিয়ে কথা বলবো, এই সকল সেটিংগুলোই ডেভেলপার অপশন থেকে করতে হবে। তার জন্য আমাদের প্রথমেই ডেভেলপার অপশনটা অন করতে হবে। আমরা প্রথমে ফোন থেকে সেটিংসে চলে আসি, একদম নিচে চলে আসি, অ্যাবাউট ফোন, এখান থেকে ভার্সনে ক্লিক করি। ডেভেলপার অপশনটা অন করার জন্য বিল্ড নাম্বারের উপরে 7 বার ক্লিক করব। তারপর আপনার ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে ডেভেলপার অপশনটি অন করে নেবেন। 1 নাম্বার সেটিংস। আমরা অনেক সময় আমাদের ফোনে একসাথে দুটি অ্যাপস ওপেন করি স্প্লিট স্ক্রিনের মাধ্যমে। আমার ফোনে দেখতে পাচ্ছেন যে উপরে আমি ইউটিউবটা ওপেন করে রাখছি আর নিচে ফেসবুক অ্যাপটি ওপেন করে রেখেছি। তবে সব অ্যাপস কিন্তু স্প্লিট করা যায় না। আমি যদি এখান থেকে বের হয়ে যাই আর এখান থেকে ইনস্টাগ্রামটা ওপেন করি, দেখতে পারতেছেন যে ইনস্টাগ্রামে স্প্লিট স্ক্রিনটা সাপোর্ট করছে না। সেজন্য আমরা এখান থেকে বের হয়ে যাই, সেটিংসে চলে আসি। এখান থেকে আমাদের ডেভেলপার অপশনে যেতে হবে, আর এক একটা ফোনে এক এক জায়গায় ডেভেলপার অপশনটা থাকে। সেজন্য আমরা উপরে গিয়ে ডেভেলপার লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন, এখানে ক্লিক করি। এখন আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে ফোর্স অ্যাক্টিভিটিস টু বি রিসাইজেবল, এটা অন করে দিব। আপনারা অবশ্যই এই অপশনটা দেখে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনারা যে কোনো অ্যাপসই স্প্লিট করতে পারবেন। আমি যদি এখন এই সেটিং অপশনটি স্প্লিট করি, তার জন্য এখানে লং প্রেস করে ধরে রাখি। তারপর এখান থেকে আমি ইনস্টাগ্রামটা ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামটা স্প্লিট হয়ে গেছে। 2 নাম্বার সেটিংস। আমরা অনেক সময় আমাদের ফোন ডার্ক মোড করে রাখি। ডার্ক মোড করার পরও কিন্তু সকল অ্যাপসে এই ডার্ক মোডটা সাপোর্ট করে না। আমার ফোন থেকে যদি এই অ্যাপসটি ওপেন করি, দেখতে পারতেছেন যে এই অ্যাপসে ডার্ক মোডটা সাপোর্ট করছে না। তার জন্য আমরা সেটিংয়ে চলে আসবো, অবশ্যই ডেভেলপার অপশনে চলে আসবো। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে ওভাররাইট ফোর্স ডার্ক, এই অপশনটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনার যে কোনো অ্যাপসেই ডার্ক মোডটা সাপোর্ট করবে। আমরা যদি এখন ওই অ্যাপসটি আবার ওপেন করি, দেখতে পারতেছেন যে এখন এই অ্যাপসেও ডার্ক মোডটা সাপোর্ট করছে। 3 নাম্বার আর 4 নাম্বার সেটিং সকল গেমারদের জন্য অনেক বেশি কাজে আসবে, কেননা আপনার ফোনের কনফিগারেশন যদি অনেক কম থাকে, তারপরেও কিন্তু আপনি গেম প্লে ভালোভাবে করতে পারবেন। তো কি কি সেটিং করবেন সেটা চলুন দেখে নেই। আমরা ডেভেলপার অপশন থেকে নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে ফোর্স 4x MSAA, এটা অন করে দিবেন। এটা যদি অন করে দেন তাহলে আপনার ফোনের যে রেন্ডার স্পিডটা আছে এটা 4 গুণ বেড়ে যাবে। এতে আপনারা খুব সহজে অনেক ভালোভাবে গেম প্লে করতে পারবেন। তবে এর একটি খারাপ দিকও রয়েছে। এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার যে চার্জ ব্যাকআপটা রয়েছে এটা অনেকটাই কমে যাবে, অনেক তাড়াতাড়ি চার্জটা ফুরিয়ে যাবে, কারণ তো 4 গুণ স্পিডে তো এটা রেন্ডার হচ্ছে। সেজন্য আপনারা যখন গেম প্লে করবেন তখন এটা অন করে নেবেন, যখন গেম প্লে করবেন না তখন এটা অফ করে রাখবেন। তারপর যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা সেটিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 1 প্রসেস, এটা যদি অন করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা অ্যাপসই প্রসেসিং করতে পারবে। আর যদি 2 সিলেক্ট করে দেন তাহলে 2টা অ্যাপস প্রসেসিং করতে পারবে। আর আপনি যদি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা সিলেক্ট করে দেন, এতে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অ্যাপস রান করবে না। এতে কি হবে, আপনি যখনই গেম প্লে করবেন তখন শুধু আপনার গেম প্লে চলবে আর বাকি সব কিছু বন্ধ থাকবে। এতে আপনার গেম প্লেটা আরও অনেক বেশি ঠিকঠাক মতো করতে পারবেন। 5 নাম্বার সেটিংস। আমরা অনেক সময় ফোনের স্ক্রিন রেকর্ড করে থাকি, আর সেই সময় ভাবি যে আমরা যে স্ক্রিন রেকর্ড করছি আর আমি ফোনে যে জায়গায় ক্লিক করছি ওই জায়গায় যদি মার্ক করা থাকতো, আমি যেখানে ক্লিক করছি ওই জায়গায় দেখাতো, তাহলে কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হতো। সেজন্য আমরা এখান থেকে নিচে চলে আসি। এখান থেকে শো ট্যাপস অপশনটি অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর আপনি যে জায়গায় ক্লিক করবেন ওই জায়গাতে একটি গোল বৃত্ত দেখতে পারবেন। 6 নাম্বার সেটিংস। আপনারা ডেভেলপার অপশনে এরকম একটি অপশন দেখতে পারবেন। অপশনটির নাম হলো সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রেজুলেশন রয়েছে। আমি যদি এখান থেকে 480p সিলেক্ট করে দেই
এখানে দেখতে পাচ্ছেন যে একটি সেকেন্ডারি ডিসপ্লে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে 720pটা সিলেক্ট করে দিই, এখন দেখতে পাচ্ছেন যে আরেকটি রেজুলেশন দেখাচ্ছে। মানে আমি নিচে থেকে যা যা করব উপরের সেকেন্ডারি ডিসপ্লেতে তাই দেখতে পারবো। এটা তেমন বেশি দরকার নেই, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা করে দেখতে পারেন। 7 নাম্বার সেটিংস। আমরা অনেক সময় একটি ফোন অনেক দিন যাবত ইউজ করার পর ফোনটা দেখি স্লো কাজ করে, আবার অনেক ফোনের কনফিগারেশন কম থাকার কারণে ফোনটা স্লো কাজ করে। সেক্ষেত্রে আমরা ডেভেলপার অপশনে চলে আসব। ডেভেলপার অপশনে আসার পর আমরা 3টা অ্যানিমেশন অপশন দেখতে পারবো। একটি হলো উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন, জুম, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এখান থেকে আপনি অ্যানিমেশনটার যে ডিউরেশনটা আছে সেটা কমিয়ে দিতে পারেন বা অফ করে দিতে পারেন। আমি এখান থেকে অফ করে দিব। সব অ্যানিমেশনগুলো অফ করে দেওয়ার পর আমাদের ফোনটা আরও আগে থেকে অনেক বেশি ফাস্ট কাজ করবে। আশা করি আপনাদের এই 7টি টিপস বা সেটিংস অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।